টিনা শর্টসে টিনা একটা ভিডিও দিয়েছে, তোমরা আশা করি এতক্ষণে সবাই দেখে নিয়েছো, কারণ আমি এই ভিডিওটা কালকের পোস্ট করব। তো সেখানে সে বলেছে কালকের ও ব্লগিং দেবে, এতদিন ব্লগিং দেয়নি, তার জন্য সে সরি চেয়ে নিয়েছে এবং সেখানে জানিয়েছে কেন এতদিন সে ব্লগিং দেয়নি। তার কারণ হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম, একটা তো মানসিক ব্যাপার আছে, দ্বিতীয়ত অনেক জায়গায় ওকে ঘুরতে হচ্ছে, সেটা ও জানালো। সেটা তো আমার পক্ষে জানা সম্ভব ছিল না, সেটা আমি বলতে পারিনি। তো যাই হোক, ও কি বললো, ওকে অনেক অনেক কোর্টে হাজিরা দিতে হচ্ছে, বারাসত, বসিরহাট, এসব ছোট ছোট যে লোয়ার সাব ডিভিশন কোর্ট আছে, সেখানে সেখানে ওকে যেতে হচ্ছে। যেখানে যেখানে ওর লয়ার যেতে বলছে ওকে সেখানে সেখানে যেতে হচ্ছে, ঠিক আছে। তো এইগুলোও তো কাজ, এটা তো বোঝেন। মানে এই যে কোনো একটা কেস যদি হয় এবং সেটা যখন কোর্টে ওঠে, তার আগে প্রচুর কাজকর্ম থাকে, অনেক শৈশাবত থাকে, অনেক কিছু জমা দেওয়ার ব্যাপার থাকে, অনেক কিছু ডিসকাস করার ব্যাপার থাকে, এবং ওকে ওইসব কোর্টের সম্বন্ধেও মানে ওখানেও কিছু কাজকর্ম করতে হচ্ছিল। দ্যাটস ওয়াই তার পক্ষে সম্ভব হচ্ছিল না রেগুলার ভিডিও করা। কারণ দেখো, ওই একটা মেয়ে যাকে নিজেকেই দৌড়াদৌড়ি খাটাখাটি করতে হচ্ছে, এবং সেই জায়গা থেকে প্রতিদিন আবার হাসি মুখে ব্লগ দেওয়াটা যথেষ্ট কঠিন কাজ। আর তার জন্যই ও ব্লগিংটা দেওয়া বন্ধ করেছিল, কারণ ও জানে যে ও কি দেখাবে, এগুলো তো ভিডিওর মধ্যে দেখাতে পারবে না, কারণ এগুলো স্ট্রিক্টলি বারণ করা ছিল। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কিছু আইনি সম্পর্কিত কিছু দেখানো যাবে না, এটা স্ট্রিক্টলি বারণ করা ছিল। দ্যাটস ওয়াই ও এগুলো দেখাতে পারছিল না, যে কোথায় গেছে, কি করেছে না করেছে। আচ্ছা, ও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছে ওর কেসটা কিন্তু মিত্তিরের এগেনস্টে নয়, ওর কেসটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এগেনস্টে, আরও ডিএম পিএম এটসেট্রা এটসেট্রা সবার এগেনস্টে। এবং সেই সব জায়গাতে ও কিন্তু চিঠিপিটি করেছিল, এবং সেখান থেকেই ওকে আরও কিছু করতে হচ্ছে। তাহলে এইরকম ধরনের একটা সিরিয়াস ম্যাটার, যেখানে আমার সাথে আমার হাজব্যান্ডের যে ব্যাপারটা, সেটা কিন্তু নয়, মানে কাস্টাডিটা শুধু আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে রয়েছে এরকম নয়, কারণ ও তো কাস্টাডি কেস করেনি, ও তো করেছে রিট ফাইল। তো সেইখান থেকে যেটা হয়েছে, সে ওর বাচ্চাকে পাইয়ে দেওয়ার জন্য যাদের যাদের কাছে ওকে ফরম্যান বা কিছু পাঠাতে হয়েছে, ও সবার কাছে পাঠিয়েছে, যে যে করেই হোক মায়ের সাথে ছেলের মিলনটা করিয়ে দাও। তো সেই জন্যে যাকে 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 যেরকম ভাবে চিঠি দেওয়া যায়, যাকে যাকে যেরকম ভাবে যা কিছু করা যায়, সেগুলো সব কটা করেছে, ঠিক আছে। ডিএম এর কাছে বলুন, কোনো পুলিশের কাছে বলুন, কোনো অন্য জায়গায় বলুন, কোনো যে কোনো বড় বড় জায়গা, যে কোনো চাইল্ড কমিশনের কাছে, বা যেখানে যেখানে মহিলা কমিশনের কাছে, যেখানে যেখানে চিঠি করতে হয়, যাদের যাদের কাছে ওর রিকোয়েস্ট বা দাবি ছিল, সবার কাছে করেছে। তো সেই জিনিসগুলো এত তো সোজাভাবে হবে না, আজকের বললো আর কালকের হয়ে গেল না। আমি কিন্তু বহুবার বহু সময় বলেছি, এই 22 তারিখ নিয়ে আপনারা এত নাচকুদুন করবেন না, কারণ 22 তারিখে একটা শুনানির ডেট পড়বে, এবং সেই শুনানিতে পরে আবার শুনানি পড়তে পারে। তো সেই জায়গায় আপনারা যদি মনে করেন যে সব জিনিসটা এরকম, মানে কি বলবো, এত ইজি গোয়িং হবে, তাহলে তো হয় না, না, তো সেটা সম্ভব না। তো এতগুলো লোকজনের এগেনস্টে ব্যাপারটা, ঠিক আছে। তো তারাও তো এসে কিছু না কিছু বলবে, তাদেরও তো কিছু না কিছু বলার থাকবে। তারা তার এমনি আরে সেই ব্যাপারটা, হ্যাঁ ঠিক আছে তাহলে এই করে দিচ্ছে, ঠিক আছে তোমার বাচ্চা তুমি নিয়ে যাও, এরকম তো হবে না। সবই তো কোর্টের উপর ডিপেন্ড করে হচ্ছে। তো যাদেরকে যাদের সঙ্গে ওর মানে ফাইটটা, তো তাদেরকে তো এসে বলতে হবে এই জন্য এই করেছি বা ওই জন্য এই করেছি, বা তাদের সেই বলার পরে তাদের তো সেই তথ্যগুলো পেশ করতে হবে, যে টিনু যেগুলো করেছে সেগুলো কি লিগালি করেছিল কিনা, বা দেয়নি কিনা, বা যায় কিনা। তো তারপর তারা কি অ্যাকশন রিয়াকশন করেছে, সমস্ত জিনিসটা তো হবে। তো সেই একদিনই বিচারপতি বসে কত কত কেস সামলায়, সেটা তো আমাদের জানা নেই। মানে কোর্টে গেলে বোঝা যাবে যে একদিন বিচারপতি বসে আর মানে ঘর ভর্তি লোক থাকে, একটার পরে একটা শুনানি, একটার পরে একটা শুনানি। মানে আপনি ধরুন 5 ঘন্টা ধরে ওয়েট করলেন, 5 মিনিট আপনার জন্য বরাদ্দ, আপনি বলে গেলেন, আপনাকে সব তথ্যগুলো দিতে হলো, উনি পরপর করে দেখে নিলেন, নেক্সট এসে গেল, ঠিক আছে। ওই একটা কেস নিয়ে ঘ্যানতারা করে না, আপনারা যেগুলো সিনেমায় দেখেন যে একটা কেস নিয়ে সারাক্ষণ ঘ্যানতারা হচ্ছে, ওরকম কিন্তু চট করে হয় না, অনেক কেস থাকে একটার পর একটা। তো যাই হোক, সেটা যখন তোলা হয়েছে, তারপরে ওইগুলো হবে, তাহলে তাদের কথাগুলোও শুনবে, তাদেরও নিশ্চয়ই আবার লয়াররা লড়বে। তো অনেকেই এর মধ্যে জড়িত আছে। তো সেই জন্য সেই কেসটা যেহেতু এখন গরমের ছুটি পড়ে যাবে, তাই 22 তারিখ থেকে ব্যাপারটাকে সামনে একটা ডেট দেওয়া হয়েছে। কি ডেট দেওয়া হয়েছে সেটা টিনুই তোমাদেরকে জানাবে, আমি তো বলতে পারি না শুনানির ডেটের কথা। তো ডেট দিয়েছে, কিন্তু আমরা জানি যে মোটামুটি 6 জুন পর্যন্ত যেহেতু কোর্ট বন্ধ থাকবে,
তারপরেই কোনো একটা ডেট পড়বে এবং সেই ডেটটাও 2-4টে ডেট পড়বে, তারপরে হয়তো ব্যাপারটা সলভ আউট হয়ে যাবে। এই কেসটা আমি যতদূর জানি রিটস ফাইল হলে সেটা বেশি দীর্ঘমেয়াদী হয় না, দীর্ঘমেয়াদী কাস্টাডি কেস, আর তার জন্যই কিন্তু কাস্টাডি কেস না করে রিট ফাইল করা হয়েছিল, যাতে ব্যাপারটা দীর্ঘমেয়াদী হয় না। তো দেখা যাক এইবার কোন মানে এই যে ডিসিশনটা সেটা ঠিক না ভুল সেটা সময় বলবে, কারণ এখন তো আমরা চেললে বলতে পারি না না সব ঠিক হয়ে যাবে 100% হয়ে যাবে, না বলতে পারি না, কারণ বিচারক না রায় দেয়া পর্যন্ত আমরা অ্যাজাম্পশন করে কিছুই বলতে পারি না। তো পুরো ব্যাপারগুলো একটা প্রসিডিং, এবং এই প্রসিডিং আর এই প্রসিডিওরটা যতদিন ধরে চলবে ততদিন আমাদেরকে ওয়েট করতে হবে, এক এক দিন এক এক রকম শুনানি আসবে, এবং তারপরে একটা যেদিনকে লাস্ট ফাইনাল শুনানি হবে তারপরে আমাদের কাছে এক্সপেক্টেড এটা যে সন্তানকে তার মায়ের কোলে তুলে দেয়া হবে, ঠিক আছে, এবং এটা আমরা এক্সপেক্ট করতে পারি, কিন্তু আমরা এটা স্টেটমেন্ট দিতে পারি না যে এটাই হবে, এটা বলতে পারি না। তো দেখা যাক, লেটস সি, আমাদের তো ওয়েট করতে হবে, এতদিন যখন 9 মাস ওয়েট করেছো আর যদি কিছুদিন ওয়েট করতে হয় সেটাও আমাদের করতে হবে। আলটিমেটলি দেখো, তার মা যদি ওয়েট করতে পারে তাহলে আমরা কে? তার মা তো ওয়েট করতে রাজি আছে, তার মা তো বলছে যে আমি ওয়েট করতে রাজি আছি, তাহলে সেই জায়গায় আমরা নিমিত্ত মাত্র, আমাদের ওয়েট করা না করাতে কিছু নেই, কারণ তার বাচ্চা তার কোলে আসলে তার যে আনন্দ হবে তার থেকে তো বেশি আমাদের হতে পারে না, আমরাও খুশি হব কিন্তু ওর খুশিতে খুশি। তাহলে সেইখানে মা যখন ওয়েট করতে পারে, মা যখন ধৈর্য ধরতে পারে, আমরাও ধৈর্য ধরবো। এত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। 22 তারিখের জায়গাটা যখন পোস্টপন হয়ে শুনানি আর একদিন হয়েছে, তারপরে যদি আরও 2-4টে ডেট পড়ে তাতেও আমরা রাজি, কিন্তু আলটিমেটলি রেজাল্ট ভালো আসুক। রেজাল্টটা কি? আমার বক্তব্য যে তার সন্তান যেন তার মাকে পায়, তার মায়ের সান্নিধ্য পায়, তার মায়ের কাছে আসতে পারে, এবং মাও যেন তার সন্তানের সান্নিধ্য পায়, তার মায়ের কাছে মানে আসতে পারে, ঠিক আছে। তো দুজনেই দুজনকে পাক এই কামনা করতে পারি, দুজনেই দুজনের পরিপূরক এটা আমরা জানি। তো সেই জিনিসটা হোক, আমরা এটা চাই, আর কিছুই আমাদের চাওয়ার নেই। আমরা এখানে কোনোভাবেই রিভেঞ্জফুল নয় যে ওর থেকে নিয়ে নেবো, ওকে এই করবো ওই করবো না, আমার কোনো রিভেঞ্জ নেই, কারণ রিভেঞ্জ কিসের জন্য নেব? ওরা দুজনেই কেউ কি আমার নিজের লোক যে যাদের উপর আমি রিভেঞ্জ নেব? না, আমার সেরকম কোনো ব্যাপার নেই। আমি শুধুমাত্র ব্যক্তিগতভাবে কন্টেন্টই করেছি দুজনকে, এর পজিটিভ আসপেক্টে বলছি, ওর নেগেটিভ আসপেক্টে বলছি, আবার যখন ওর পজিটিভ হবে নিশ্চয়ই বলবো। তো সেই জায়গা থেকে এখন দেখছি আমাদের যে টিনু সুন্দরীর এই মাতৃত্বের লড়াইয়ে আমি একটা মা হিসেবে সবসময় দাঁড়াতে রাজি আছি, কারণ মা সন্তানের থেকে দূরে থাকলে বা সন্তান মায়ের থেকে দূরে থাকলে মায়ের এবং সন্তানের কি হয় সেটা আর যাই হোক, মা হিসেবে তো আমি নিশ্চয়ই উপলব্ধি করতে পারি। তো সেই মায়ের মাতৃত্বের জায়গা থেকে আমার এইটাই দাবি যে সন্তান তার মাকে কাছে পাক, মাও তার সন্তানকে পাক, এটাই বলার ছিল। আর একটা ব্যাপার হচ্ছে যে অনেকেই খিল্লি করছে 22 তারিখ নিয়ে, হ্যাঁ তোরা বলেছিলিস 22 তারিখেই চলে আসবে, এই করবে, তোরা কি সেবক দাদার বেষ্টিত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম শুনলাম, সেবক দাদা যা বলছে তাই বলেছিস তোরা, এই করেছিস সেই করেছিস। দেখো আমি একটা কথা বলি, এখানে সেবক দাদা রাম শ্যাম যদু মধু বলে নয়, যদি কেউ কোনো তথ্য জোগাড় করে এবং সেই নিয়ে ভিডিও করে, এরকম তো অনেকে আছে অনেক তথ্য জোগাড় করে তাদের কল রেকর্ড দেয়া, তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট দেয়া, অনেক কিছু নিয়ে ভিডিও করে, তাই তো? তো অনেক কিছু নিয়ে যারা ভিডিও করে তাহলে সেখানে সেই মুহূর্তে তাকে বিশ্বাস করে তো করে। তো আমি এখনো পর্যন্ত কারোর কোনো কল রেকর্ড, কারোর কোনো ভয়েস চ্যাট, কারোর কোনো মেসেজ রিভিল করিনি, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কেউ আমাকে কিছু বলেছে আর সেইটাই থরলি মুখস্থ করে বলা বা সেটাকেই পড়ে রিডিং শোনানো বা সেইভাবেই কথা বলে, এরকম কোনো কাজ আমি করিনি। আর আমি এটাও করিনি যে 22 তারিখ মানে 22 তারিখই মায়ের কোলে বাচ্চা চলে আসবে, এরকম কিছুও বলিনি। আমার ভিডিওগুলোতে সব তো জলজল করছে, তাহলে সেই জায়গায় কেন এই কথা বলা হচ্ছে? কেন এই কথা বলা হচ্ছে যে আমি কারোর কথা শুনে কারোর দলে ঢুকে সে যা বলছে সেগুলো আমি বলছি? কোথা থেকে যে আপনারা বলেন আমি বুঝে পাই না, ঠিক আছে। এইটা যদি ওই আমাদের চক্রবর্তী ম্যাডাম, হ্যাঁ চক্রবর্তী ম্যাডাম যা বলছে সেইখানে দলের লোকগুলো সেইগুলো বলছে, আমি তো এরকম নই, আমি তো পরের কথা শুনে চলি না, আমি নিজের মতো করে চলি। তাহলে এখানে এরকমভাবে বলবো না, কারণ আমার স্ট্যান্ড পয়েন্ট আমি নষ্ট করবো কেন? একবার আমি ওই সেবক দাদার কথা শুনে একবারে গড় করে মুখস্থ বিদ্যা বলে দিলাম, আর তার কিছুক্ষণ পরেই বললাম না সেবক দাদা ভুয়ো, সেটা তো হয় না, কারণ আমি জানিই না সেবক দাদাকে, তো আমি পার্সোনালি চিনি না। হ্যাঁ, আমার এখানে এসে কমেন্ট করেছে লাইভে, আমার ভিডিওতে কমেন্ট করেছে, আমি তার
কোনো কমিউনিটি পোস্টে লেখাটা শেয়ার করেছি, ব্যাস এটুকুনি, ঠিক আছে। তো একজন ক্রিয়েটার আর একজন ক্রিয়েটারকে যেটুকুনি রেসপেক্ট করে সেটুকুনি ব্যাপার আছে। তার বাইরে নিশ্চয়ই তিনি আমাকে যা শিখিয়ে দেবেন আমি নিশ্চয়ই সেগুলো ওগলাবো না। তাহলে আমার নিজস্বতা কি আছে? লোক যা বলো আমি তাই শুনবো? কিছু যদি ইনফরমেশন দেয় সেগুলো নিশ্চয়ই নেব, কিন্তু সেইগুলো নিয়ে সেইগুলো মানে আমার আমার মতো করে আমি বলবো। পুরো হুবহু জেরক্স কপি কেউ বললা সেগুলো গিয়ে উগড়ে দিলাম, এটা আমি কোনোদিনই করবো না, ঠিক আছে। অর্থাৎ এই যে কথাগুলো ছড়ানো হচ্ছে, বোগাস বোগাস কথা ছড়ানো হচ্ছে, ইচ্ছে করে ছড়ানো হচ্ছে। এবং একটা ব্যাপার কি জানো তো, ইউটিউবে সবাই সবাইকে দলে ফেলে দিতে চায়, নয় অনেস দল, নয় সেবক দাদার দল, নয় চাক্কাতি ম্যাডামের দল, মানে এরভাবে দলে ফেলে দিতে চায়। দেখো ভাই আমি একটা কথা বলি, আমি কোনো দলে বেষ্টিত হতে চাই না, কারণ আমার কারোর সঙ্গে দল করে বন্ধুত্ব করে চলার ইচ্ছাটাই নেই। কারণ এখানে আমি জানি আজ যে আপন কাল সে পর, আজকের যে পর কাল সে আপন, ঠিক আছে। কন্টেন্ট বেসিসে তোমার একজনের সঙ্গে একজনের অ্যাটাচমেন্ট হয়, মানে ধরো একই কন্টেন্টে কাজ করছি তাই আমার সঙ্গে তার অ্যাটাচমেন্ট হয়েছে, তারপরে যখন আবার ডিফারেন্ট হব, মানে আমি যাকে নিয়ে করছি সে তার এগেনস্টে করছে, আবার দেখা যাবে ঝগড়াঝাটি খেয়েই সব হচ্ছে। তাহলে ভাই এগুলো থেকে দূরে থাকাই ভালো। তাই আমি না তো ফোন আলাপে ইন্টারেস্টেড, না তো আমি কারোর সঙ্গে কোনো গ্রুপিজমে ইন্টারেস্টেড। এবার কে আমার নামে কি অ্যালিগেশন দিচ্ছে ডাজেন্ট ম্যাটার, সে দিতেই পারে। কেউ আমাকে মানে কন্টেন্ট করবার জন্য আমাকে নিয়ে বলছে, সেটা তো কিছু করার নেই, সে তো বলতেই হবে। আমি তো আগেই বলেছি এখানে তিলকে তাল করা লোকের স্বভাব, ঠিক আছে। কিন্তু এর মানে এই নয় আমি কারোর মানে কি বলবো লাইভে উঠেছি মানেই তার সঙ্গে আমাকে হ্যালো করে যোগাযোগ রাখতে হবে, না 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 না, আমি করি না, ঠিক আছে। তো এইসব ভুলভাল তথ্য অনেকে প্রচার করছে এবং চেষ্টা করছে কোনো দলের মধ্যে আমাকে ফেলিয়ে দিতে। না তো আমার কোনো গ্রুপ আছে, আমি না তো কোনো গ্রুপের সঙ্গে জড়িত, না তো আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমাকে ইনভলভ করা হচ্ছে, এরকম কিছু নেই, ঠিক আছে। তো যদি এই কথাটা কেউ বলে আমি গ্রুপের মধ্যে রয়েছি, তাহলে সে ভুল তথ্য দিচ্ছে এখানে, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি মনে করি আমার মধ্যে সেটুকুনি ক্ষমতা আছে, আমাকে কেউ চালনা করতে চাইলেও আমি চালিত হব না। সে টিনু করুক আর সেবক দাদা করুক বা যে কেউ করুক, চালনা আমি হব না। আমার যখন টিনুকে নিয়ে কিছু বলার ছিল, যেমন ধরো ওর বাসে যাওয়ার ব্যাপারটা, ওর ভ্যালেন্টাইন্সে যাওয়ার ব্যাপারটা, ওর এইসব নাইটি ফাইটি কেনা এগুলো নিয়েও বলেছি, ওর ফোন কেনার ব্যাপারে বলেছি, ওর কমিউনিটি পোস্টার ব্যাপারে বলেছি, তো আমি তো করেছি এরকম ভিডিও। তাহলে আমার যেখানে ওকে বকার হয়েছে আমি ডাইরেক্টলি বকেছি, কে কি আমাকে বলবে কে কি আমাকে করবে সেই জন্য কিন্তু নয়, আমি দেখেছি দেখে ভিডিও করেছি, ঠিক আছে। তেমনি আমার ওকে যদি বকার হয় আমি ডাইরেক্টলি ওপেনলি বলবো, আমার কোনো ব্যাপার নেই যে আমাকে এই শিখিয়েছে। না তো আমি কারোর সঙ্গে ইনভলভ হয়ে কারোর তথ্য আমি ভিতর থেকে কালেক্ট করি, আর না তো আমি তাকে আবার সেইগুলো নিয়েই মুরগি করি, কোনো দরকার নেই। কারণ আমার কাছে পয়সা ইনকাম করাটা একটা ফ্যাক্ট, তার সঙ্গে সঙ্গে ইমেজ পরিষ্কার রাখাটাও একটা ফ্যাক্ট। আমি না তো নোংরা গালি বাজে কথা বলতে পারবো, ঠিক আছে, কোনোদিন বলতে পারবো না। আর না তো আমি ওইভাবে এসে লোককে অ্যাবিউজ করার জন্য ভুলভাল ল্যাঙ্গুয়েজে তাকে বলবো। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, না তো আমি কাউকে এই পর্দা ফাঁস এসব আমার দ্বারা হবে না, এসব আমার দ্বারা হবে না, আর তাই করতে পারবো না, ঠিক আছে। না হলে কিন্তু এরকম নয় যে সেগুলো আমি জানি না করতে, তা নয়, করতে পারবো না, ঠিক আছে। তো যাই হোক এইটুকুনি নিয়ে চলছি, মানে এই রুচিটা নিয়ে চলছি। ইনকাম করতে এসেছি মানে ডেসপারেটিজম সেই জায়গায় থাকবে যে যা হোক তা হোক করে আমাকে পয়সাটাই ঘরে নিয়ে যেতে হবে, আমার কোনো ব্যক্তিগত ইমেজ থাকবে না, আমার কোনো নিজস্ব মান সম্মান বোধ থাকবে না। আর আমি দুদিন পর বলবো এ আমাকে চালনা করেছিল, ও আমাকে চালনা করেছে, কে ভাই এখানে কাকে চালনা করে? আর চালনা করলেই বা তোমরা শুনবে কেন? এখানে প্রচুর ভিউয়ার্স আছে যারা এসে পিন করে পিন আপ করে বলে, তো সেই পিন আপ কথা শুনে সেই চালনা কথা শুনে সেই কথা শুনে প্রভোক হয়ে তুমি করবে কেন? সেটা তো তোমার ফেলিওর। তাহলে সেইখানে তোমার কোনো হিডেন স্বার্থ আছে, তার জন্য তুমি করেছো, ঠিক আছে। এখন সেই হিডেন স্বার্থটা যদি আর না থাকে তাহলে তুমি আর করবে না। হিডেন স্বার্থ ছাড়া ভিউয়ার্সরা বললো বা কোনো ক্রিয়েটার বললো বা কোনো দাদা বললো, আর সেই জিনিসটা আমি থরলি বরবর করে এখানে বললাম, আর তারপরেই তাকে পরবর্তীকালে গিয়ে বললাম না সে সব ভুল, এটা তো হয় না। তাহলে এই ভুল কি ঠিক এটা আগে জাজমেন্ট করতে হবে সবাইকে, আর তারপরে বলতে হবে। একটা ভুল কথা বলে দিলাম কারোর মুখের কথা শুনে, সেই কথাটার কোনো প্রুফ নেই, শুধু তার মুখের কথা, তাহলেই তো আমাকে লোকে ধরবে, এবার আমাকে যদি কেউ বাজে কথা বলে যে আমাকে এই করেছিল ওই করেছিল, সেইগুলোর অথেন্টিকেশন তো দিতে হবে, শুধু মুখের কথার কি ভ্যালু? আমার কাছে মিত্তির এবং টিনা
দুজনেই হচ্ছে ওদের মুখের কথার কোনো ভ্যালু নেই, ওদের ব্যবহার, ওদের পারিপার্শ্বিক চলন বলন এগুলো দেখে আমি ওয়াচ করে বলবো, ঠিক আছে? ওরা মুখের কথায় অনেক কথা বলতে পারে, আমি এই করেছি, আমি সেই করেছি, আমাকে এই করা হয়েছে, সেই করা হয়েছে, ঠিক আছে, কিন্তু সেই দুটো আবার মানে ডিসকন্টিনিউ হবে। যেমন ধরো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, ঠিক আছে, ও সেদিনকে কেস দেয়নি, আর সেদিনকে ও থানায় জানালেও লিখিত কোনো জমা দেয়নি, এবং পরবর্তীকালে যখন ও বলছে তখন কিন্তু সেটা আর ধোপে টিকছে না। এটাই হয়, এটাই মানে তুমি রাইট টাইমে রাইট জিনিসটা না করলে তোমার কথাটা সেইভাবে গুরুত্ব পায় না। তো সেটাই হয়েছে টিনুর সাথে, তাই না? আর মিত্তির তো জানো তোমরা সব কিছু কাজ প্রমাণ রেখে রেখে করেছে, কারণ মিত্তির জানে প্রমাণ রেখে কাজ না করলে ইউটিউবে আমাকে কেউ বিশ্বাস করবে না। দ্যাটস ওয়াই মিত্তির সমস্ত কিছু প্রমাণ রেখে রেখে করেছে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, এইসবগুলো আমার কাছে এখন ফ্যাক্ট নয়, আমার কাছে যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে টিনা তার মাতৃত্বের লড়াইয়ে সাকসেস পাক, এবং তার সমস্ত শুনানির ডেটগুলো স্মুথলি যাক এবং ওর ফেভারে যাক, এবং আলটিমেটলি মানে লাস্ট মুভমেন্টটা ও ওর বাচ্চাকে পাক। যদিও টিনা আমাদেরকে আশ্বস্ত করেছে ওর বাচ্চা ওর কাছে আসবেই, ঠিক আছে, এবং আমি তোমাদেরকে বলেছিলাম বাচ্চার রাইটস 50-50, যার 51 তার কাছে বাচ্চা যাবে, 49 যার সেও বাচ্চাকে দেখতে পাবে, নিতে পারবে, খেলতে পারবে, তার সঙ্গে কথা বলতে পারবে। মানে বিচারক কখনোই অন্ধা কানুন নয় আর এক চোখ দিয়ে বিচার করবে না, এটা কিন্তু তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। অর্থাৎ যা আসবে সেগুলো পজিটিভলি গ্রহণ করতে হবে, এবং আমার মনে হয় সবকিছু ভালোই হবে, ভালোর জন্যই হচ্ছে, এটা আমার মনে হয়। তো দেখা যাক কালকের ভিডিওতে আমাদের টিনু সুন্দরী কি বলে। আমিও এই ভিডিওটা কালকেরই পোস্ট করব, কিন্তু আমি আশা করছি আমার ভিডিও পোস্ট করার আগে টিনু সুন্দরীর ভিডিও চলে আসবে, অর্থাৎ সেখানে কি বলেছে সেটা নিয়ে নিশ্চয়ই আবার কন্টেন্ট বানাবো। আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা।